নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যে সকল বন্ধুদের আজকে ঈদ উৎসব রয়েছে তাদের জানাই ঈদ মোবারক বন্ধুরা। তো আজকে আমার খাওয়া দাওয়ায় দেখো মাছ নেই বন্ধুরা, আজকে একদম নিরামিষ রান্না হয়েছে। তো তোমরা কে কী খেলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা আমি বলছি আমার কি কি আজকে রান্না হয়েছে। নিরামিষ রান্না করেছি বন্ধুরা, একদম পিওর নিরামিষ। আজকে করেছি বন্ধুরা একটু ভেন্ডি ভাজা, পটল ভাজা। এই সময় তো তোমার পটলের সিজন, মানে একদম শেষের দিকে এই সময় আমি পটলটা খাই। আর নিরামিষ সয়াবিন তরকারি আর একটু তোমার ডাল করেছি, তোমার মুগের ডাল করেছি, আর সঙ্গে একটু লেবু নিয়েছি। এই হলো আজকে আমার নিরামিষ রান্না। তা অনেক দিন ধরে, মানে বেশ কয়েকদিন ধরে রিচ খাবারটা খাওয়া হচ্ছে, মাছ খাওয়া হচ্ছে, মাংস খাওয়া হচ্ছে। তো মানে সব কিছুরই ছুটি আছে, খাওয়ার কেন ছুটি থাকবে না বলো। এই জন্য তোমার একটু হালকা খাবার খেয়ে মানে নিজের শরীরের একটু রেস্ট দিচ্ছি। তা আমি আজকে বন্ধুরা লেবু দিয়ে মেখে পুরো ভাতটাই, মানে ডাল দিয়ে মেখে একবারে ভাজা তরকারি দিয়ে খাবো। তা বন্ধুরা তোমরা কে কি খেলে, কি দিয়ে খাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। অনেক দিন পরে আজকে আবার একদম পিওর নিরামিষ খাবার খাচ্ছি। মাঝে মাঝে খেতে হয়, শরীর পেট রেস্ট পায়। মানে দেখো আজকে আবার প্রবলেমটা হচ্ছে, মানে আমাদের পাকস্থলী ঠিক রাখতে গেলে মাঝে মাঝে হালকা খাবারটা খেতে হয়। দেখো বন্ধুরা আজকে পাঁপড়টাও ভেজেছি, সেটা নিতে ভুলে গেছি। থাকার আনতে ইচ্ছা করছে না, এই দিয়ে খেয়ে নিই। আজকে বন্ধুরা এর আগেও বলেছি, মানে আমার যখন মন চায় পুরো নিরামিষ খাবো তখনই আমি খাই, নয়তো খাই না বন্ধুরা। আজকে মন চাইলেও যে বেশ কয়েকদিন ধরে মাছ মাংস খাচ্ছি, তো আজকে একটু নিরামিষ খাওয়া যেতেই পারে। ভেবেছি শশাটা নেব, শশা আর তোমার পাঁপড়টা, দুটো জিনিস ভুলে গেছি আজকে। তো বন্ধুরা আজকের মেনুটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালোই লাগছে খেতে। আর আজকে পাতাটার অবস্থা দেখেছো, এতটা বড়, এতটা চওড়া যে আমার ক্যামেরা ছাড়িয়ে চলে যাচ্ছে। সোয়াবিন তরকারিটাও বন্ধুরা
আমি পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়াই করেছি। মাঝে মাঝে পেট ঠিক রাখতে, শরীর মানে পেট ঠিক থাকলে দেখবে শরীরটাও ঠিক থাকে। নিরামিষ রান্নাগুলো খাওয়া দরকার আছে। আর বন্ধুরা দেখো, তোমরা বলবে এই কেমন করে খায়। তা বন্ধুরা, খাওয়াটা যার যার রুচি, যে যেইভাবে খায়। ভেন্ডি ভাজা আমার শুধু খাওয়ার থেকে না ডাল দিয়ে মেখে খেতে ভালো লাগে, এই জন্য এইভাবে খাই। আমরা এই সোয়াবিনটাকে অনেক সময় মানে বোনলেস চিকেন বলে থাকি, মানে হাড় ছাড়া মাংস, যেটা অনেকে ইয়ার্কির সময় মানে মজা করে আর কি বলে থাকি এই ব্যাপারটা, যে সোয়াবিন রান্না করলে যে বোনলেস চিকেন করেছি বা হাড় ছাড়া মাংস রান্না করেছি। যারা বোঝার অনেকেই বুঝে যায় যে সোয়াবিনের কথাই বলছে। কারণ বন্ধুরা, সোয়াবিনটা যখন মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে মাংসের যেরকম মশলা লাগে সেইভাবে রান্না করলে না তোমার মানে পুরো মাংসের মতনই লাগে। তারপরেও মাংস সোয়াবিনই মতন লাগে, পুরোপুরি নয়। কারোর জায়গা কেউ নিতে পারে না। সত্যি কথা বলতে বন্ধুরা, ভালোই খেয়েছি। বোনলেস চিকেন দিয়ে। তোমরা যারা যারা জানো যে সয়াবিনকে অনেকে বোনলেস চিকেন বলে, আমাকে কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, আমি যেইটুকু খাই পরিষ্কার করে খাই। যেইটুকু বলতে অনেকটাই খাই, তো পরিষ্কার করে খাই। আমি খাবার নষ্ট করতে পছন্দ করি না, নষ্ট করাটা একদম আমি পছন্দ করি না। তো বন্ধুরা, তোমরাও চেষ্টা করবে খাবার যেন নষ্ট না হয়, নষ্ট করে খাবার খাবে না। তো যেই খাবারটা নষ্ট করছো অল্প নেবে, কারণ সেই খাবারটা যেন আরেকজন খেতে পারে, তুমি না খেতে পারো। যে কোনো প্রাণীকে ধরো
অনেক পশু পাখি খেতে পায় না, জানো তো, তাদেরকেও দিতে পারো, তারপরও নষ্ট করো না কেউ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। সবাই এইভাবে আমার পাশে ভালোবাসা দিয়ে থেকো। তো দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থেকো, সুরক্ষিত থেকো। টাটা বন্ধুরা।